এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন তৃপ্তিময় রাসূল আপনার কারণে বিশালে ভুবনে আল্লাহ জির পরিসাজ আল্লাহুম্মা মারহাবা জোরে জোরে ওয়াদাই আলী সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ বাজারঘাটে ঘোরাফেরা করে আল্লাহর কিছু মাহবুব বান্দা আজকের এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করার দরকার কারণ বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায় ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয় জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ কি গুনাহ মাফ হয়ে যায় জোরে বলেন কি গুনাহ মাফ হয়ে যায় সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায় ছোট গুনাহগুলো আমরা শুধু সগীরা গুনাহ করি নাই পদে পদে করছি কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ হাজার হাজার গুনাহ করলাম যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা মুসলমান হারাম যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে বিয়ে দেখা দেয়া জায়েজ এখন শরীয়তের বিধান অনুযায়ী আলোচনা করলে অনেক বাইরা ধরা পড়ে যাবে অনেক মুফতি সাহেব ধরা পড়ে যাবে যারা ওলি আল্লাহদের বিরোধিতা করে কথা বলে তারা কিন্তু এক নম্বরে ধরা পড়ে যাবে তাই পীরের দরবারে কেন মহিলা যায় সেই বক্তা কিন্তু বেগানা নারী নিয়ে একই জায়গা চাকরি করে জোরে জোরে বলেন ঠিক কিনা দাদু ভাইরা আমার গভীর মনোযোগ এই গুনাহগুলো মাফের দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মুসলমান শোনো বান্দা যদি এত গুনাহ করে আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করছে গো এই গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না নবুয়তের দরজা শেষ এখন আছে বিলায়েতের জামানা এই জামানাটা কঠিন জামানার মুসলমান এটা নিয়ে আলোচনা করলে অনেক মজা লাগবে তবে কোন দিকে যাব বলতে পারি না শ্রোতার ভালোবাসা দিকে আলোচনা হবে বউ কারণ জ্ঞান নাই বুদ্ধি নাই মহব্বত নাই সাহস নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের চেহারা দেখে আলোচনা করার তৌফিক দান করেন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার
আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করা, দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে কবরের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় অন্তরে বান্দা ঢুকে যায়। ওই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর কত গুনাহ খুরসির মওলা জীবনে মাফ করে দেন মাহফিলের খাতিরে, বলো মাফ করে দাও মাহফিলের। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা বলো গজাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে। রহমান রহিম নামের খাতিরে মাফ করে দাও আমি গো পাপী সংসারে, মাফ করে দাও আমরা পাপী জগতে। কত গুনাহ করছি মওলা জীবনে, বল কত গুনাহ করছি রে মওলা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে। আল্লাহুম্মা বাজান, মাহফিল এসে চোখের পানি ফেলবেন। মাহফিলটা এখন বিনোদন হয়ে গেছে, মাহফিলের ময়দান আর নাই। মাহফিলে আসলে আনন্দ, গালিগালাজ, কোরআন থেকে একটা আয়াত পাঠ করি গালাগালি, কে কারে ধরবে, আর নবী নুন্না মাটি এটা নিয়ে ফালাফালি, মিলাদ কিয়ামি যে জঞ্জাল হট্টগোল। মাহফিল কমিটির কি ফায়দা অর্জন করছে? বক্তারা পকেট ভরে টাকা নিয়ে যাচ্ছে, মাহফিল কমিটিরাও কিছু মাহফিল দিতেছে, আর জনগণ কলা কিচ্ছু বুঝতেছি না, মানুষের পরিবর্তন হচ্ছে না। এই জন্য চোখের পানি ফেলবেন মাহফিলে এসে, যদি চোখের পানি একটু ফেলতে পারেন আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য কান্নার মাহফিল, গুনাহ মাফের মাহফিল। কিন্তু আমাদের দেশের যে সমস্ত বক্তা আমরা আছি, ভাইরাল বক্তা, সবাই চাচ্ছি যে যত ভাইরাল হতে পারি, যত মানুষকে গালাগালি করে, বিনোদন দিয়া, মানুষকে রং তামাশা দিয়া, আলোচনা করে, কিছু হাসি তামাশা দিয়ে চলে গেলাম। বাজান কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। এই জন্য চোখের পানি ফেলবেন বেশি। মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ানায়ানি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি সাক্ষী দিলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একমাত্র প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। আল্লাহ পাক একমাত্র ঠিকানা হলো
রাহমাতাল লিল আলামিন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। ঠিক কি না বলেন? কয়জন আল্লাহ? যে কথা বলতেছিল আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আজকে একমাত্র সিজদা করবো কার? আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ একমাত্র আল্লাহর গোলাম, গোলামি করতে চাই কার? জোরে বলেন কার? এর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কালেমার দাওয়াত দিতেছিল গো, তৎকালীন জামানায় নবীর বিরোধিতা করে অসংখ্য বেঈমান মুনাফিকেরা ছিল, যারা নবীকে মানতে পারে নাই। নবী যে শেষ নবী, আখিরি নবী, ওরে আদম আলাইহিস সালাম বলে রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম খলিলুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন, ঈসা রুহুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন, মূসা কালিমুল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে যত নবী আসেন সবার মুখে ছিল রাহমাতুল লিল আলামিনের গান, সবার মুখে ছিল নবীজির সুনাম, সবার মুখে ছিল নবীজির সম্মান। কারণ যিনি হলো নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলো ঠিক কিনা?